একজন মানুষ কেন এই ধূমপানের প্রতি আকৃষ্ট হয় বা আসক্ত হয়? আপনি প্রথমেই একটা ওয়ার্ড স্মার্টনেস বা ফ্যাশন, ইয়াং জেনারেশন কিন্তু এই ফ্যাশন বা স্মার্টনেস এই জিনিসগুলো দেখে কোথায়? সোশ্যাল মিডিয়া জি, অথবা তাদের কোনো মানে হিরো থাকে যাদেরকে যারা ফলো করে। জি, তো আপনি আমি এটা অনেক পুরানো একটা দেখবেন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল আছে, যে পুরানো একটা বিখ্যাত বাংলাদেশের একজন তাকে একটা ইন্টারভিউতে এরকম কথা বলতেছিল যে আপনি কেন ধূমপান করেন, তাকে জিজ্ঞাসা করতেছিল। তো সে বলতেছিল যে আমি ধূমপান করি, আই এনজয় ইট, আমি এটা আমার ভালো লাগে। জি, তো যখন সমাজের বিখ্যাত একজন লোক বলবে যে আই এনজয় ইট, আমি এটা ধূমপান করি, সেকেন্ড কোশ্চেনটাই তার কাছে ছিল আপনি তো জানেন ধূমপান ক্ষতিকর, তারপরও কেন করেন? জি, তো সেকেন্ড কোশ্চেনটা সে বললো যে দেখেন অনেক কিছু তো আমরা জানি যে আমরা ক্ষতিকর, তারপরেও তো আমরা করি। জি, সে জাস্টিফাই করার ট্রাই করতেছিল। তো দেখে আমার মনে হলো যে ইয়াং জেনারেশনে কেউ যদি দেখে তাহলে তার মধ্যে এই ফিলটা আসতে পারে যে সে করতেছে এবং সে এনজয় করতেছে এবং ক্ষতিকর জেনেও করতেছে, তাহলে আমিও করি। জি, তাহলে এই যে একটা ফ্যাশন বা স্মার্টনেসের দিক থেকে মানুষজন ধূমপানের প্রতি ইয়াং জেনারেশন আমাদের অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে। আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছিলাম যে কেন ধূমপান করস? তো ফ্রেন্ড বলছিল যে দেখ অফিসের কাজের চাপের এত প্যারা বেশি, যখন একটা ধূমপান করি কাজের ফাঁকে গিয়ে মাথাটা তখন একটু ফ্রেশ হয়। আমার ছোট ভাইকে জিজ্ঞাসা করছিলাম, ছোট ভাই বলতে আপন ছোট ভাই না, রিলেটিভ ছোট ভাই, যে তুই ধূমপান করস কেন, তুই মাঝে মাঝে দেখি সিগারেট খাস, কেন খাইতেছস? তো ও বলতেছিল যে ভাই আমি তো সবসময় ধূমপান করি না, আমি তো যখন চা খাই তখন শুধু ধূমপান করি। আচ্ছা, আমি একটা উপজেলায় কাজ করতাম অনেকদিন আগে, মনপুরা উপজেলা, সেটা একদম বাংলাদেশের বিখ্যাত একটা মনপুরা ছবি আছে জি, ওই মনপুরা, উপজেলাটা। একদম দক্ষিণে বাংলাদেশের ভোলা জেলারও সমুদ্রের মধ্যে একটা দ্বীপ আলাদা। ওখানে আমি বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সাথে কথা বলার আমার সুযোগ হয়েছে। তো ওখানে আমি যারা একদম মৎস্যজীবী, যারা সারাদিন পরিশ্রম করে, আমি একদিন তাদের সাথে গল্প করতেছি, তারা ধূমপান করে অনেকেই। তাই আমি বললাম যে আপনি কেন ধূমপান করেন, এটা তো ভালো না, এটা ক্ষতিকর। তো উনি একটা কথা বলছিল যে দেখেন যখন এই বিড়িটা টান দেই, ভেতরে যে ধোঁয়াটা যায়, যত বুকের জমাট বাঁধা যে আটকানো থাকে এই জিনিসটা না একদম ক্লিয়ার হয়ে যায়, ভালো লাগে। আচ্ছা, তো এই যে এক একজন মানুষের না এক একটা ফিল, বুঝছেন, যে এক একজন মানুষের এক একটা, আমি ফিল বলবো না, আমি বলবো অজুহাত। জি, তাদের জিনিসটাকে জাস্টিফাই করার জন্য আমার ফ্রেন্ডের একটা অজুহাত আছে, আমার রিলেটিভসের একটা অজুহাত আছে, একজন শ্রমজীবী মানুষের একটা অজুহাত আছে, এবং যে বিখ্যাত ব্যক্তি যারা বিভিন্ন জায়গায় বড় বড় মোটিভেশনাল স্পিচ দেয় তাদেরও কিন্তু একটা অজুহাত আছে। কিন্তু ধূমপানটা কেউ ছাড়তেছে না, ছাড়তে চাচ্ছেন সে না। ধূমপানটা করবেই। তো এই এই ব্যাপারটা, আপনি যত জেনে শুনেই ধূমপান, যত আপনার কারণ থাকুক না কেন, ধূমপান আসলে এন্ড অফ দ্য ডে ক্ষতিকর। জি, এবং ধূমপান আপনাকে এন্ড অফ দ্য ডে এমন একটা জায়গায় নিয়ে যাবে, যে জায়গাটায় শুধু শ্বাসকষ্ট, যে জায়গাটায় ক্যান্সারের ভয়াবহতা এবং আরো অনেকগুলো, আমরা এগুলো আপনার কাছে শুনবো, এর আরো ক্ষতিকর অনেকগুলো দিকগুলো। ক্ষতিকর দিক আছে। আমার প্রশ্নটা এরই প্রাসঙ্গিক যে প্রশ্নটি সেটি হচ্ছে যে এই যে বিভিন্ন জন বিভিন্ন কারণে ধূমপানে আসক্ত হচ্ছে, এটার ফলে কি আসলেই শরীরে কোনো ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয় বা এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিনা, যে তিনি যেই সমস্যাটাকে দেখিয়ে ধূমপান খেয়ে এখান থেকে কিছুটা উপশম বা একটা রিলিফের চেষ্টা করছেন, এটা কি সত্যিকার অর্থে এরকম কোনো ব্যাখ্যা আছে কিনা? হ্যাঁ, একদম তো একটা ব্যাখ্যা আছেই। ব্যাখ্যাটা কিরকম দেখেন, যখন আমরা একজন একটা স্মোক করে, জি, সেটা হোক বিড়ি হোক বা সেটা সিগারেট হোক, জি, থাকে কি নিকোটিন, তাই না? জি, যখন নিকোটিন একজনের টান দেয় ভেতরে, যখন ইনহেল করে ওই ধূমপানের ধোঁয়াটা, ওই ধোঁয়াটা ফুসফুসের মধ্যে যখন যায়, ওখান থেকে তো ব্লাডে অ্যাবজর্ব হয়, তাই না? জি, ব্লাড থেকে হার্টে যায়, হার্টের মাধ্যমে সারা বডিতে সার্কুলেট হয়। যখন এই নিকোটিন এবং থাউজেন্ডস অফ কেমিক্যালস যেগুলো ব্রেইনে যায়, ব্রেইন তখন একটা নিউরো ট্রান্সমিটার রিলিজ করে, ডোপামিন, সেরোটোনিন, এই নিউরো ট্রান্সমিটার জি, রিলিজ করে। যখন এগুলো রিলিজ হয় তখন তাকে একটা ইফেক্ট দেয়, এটাকে বলে নিকোটিনিক বাজ। নিকোটিনিক বাজটা হলে এরকম একটা ইফেক্ট, যে তার ওই যে আমরা একটা কথা বলতেছিলাম সাময়িক ভালো লাগা, তার মধ্যে একটা ভালো লাগা, তার মধ্যে একটা ইউফোরিক মুড, যে একটা টেনশনলেস ভাব, তার রিল্যাক্সনেস, এই জিনিসটা আসে। এই জিনিসটা বেশিক্ষণ থাকে না, এই জিনিসটা থাকে হাফ অ্যান আওয়ার, থাকে 1 ঘন্টা থাকে। এবং যখন এই জিনিসটা আস্তে আস্তে ফেড হয়ে যায়, সেকেন্ড তার বডি আবার একটা ক্রেভিং তৈরি হয় যে তুমি আর একটা স্মোক আরেকটা করো, নিলে আমি আরেকটু রিলিফ পাবো। আর একটা তোমার এই যে রিল্যাক্সনেসটা আসতেছে, তোমার এটা আবার আসবে, তুমি আর একটা স্মোক করো, তখন সে দেখা যাচ্ছে কি আবার একটা স্মোক করতেছে।